ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে এই বর্ষামুখর দিনে আপনাদের সাথে কেকের একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর জন্য আমার হাতের কাছে যা ছিল তা নিয়ে নিয়েছিলাম। আমি অরিও বিস্কুট নিয়েছিলাম, আপনারা কোকো পাউডার নিতে পারেন এর পরিবর্তে। আর সেই অরিও বিস্কুটটাকে আমি ক্রিমবিহীন অবস্থায় একটু কি করছি বলুন তো, গ্লাসের পিছনে করে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা মিক্সিতেও করতে পারেন। তো আমি এটা আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে করে নিয়েছি। আর নিয়েছিলাম দুধ, সেটাকে একটু জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু বেশ ভালো করে জাল করে নিলে ওটা একটু ঘন হলে তবেই কেকটা ভালো হবে। আর নিচ্ছি পরিমাণ মতো চিনি, আগে নিয়েছিলাম সুজি আর একটুখানি ময়দা, আর নিয়েছিলাম পরিমাণ মতো বেকিং পাউডার। সেটা কি মিক্সড করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর গরম দুধটাকে আপনাকে একটু একটু করে মেশাতে হবে, একবারে আপনি অনেকটা দুধ দিয়ে দিতে পারবেন না, এবং সেটাকে এইভাবেই ফাটাতে হবে। আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, আমি চামচ দিয়েই করে নিয়েছিলাম। এবার দুধটাকে আপনি আস্তে আস্তে করে ফাটাবেন। আর ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমার হাতের কাছেই ছিল, সেগুলোকে একটু কুচি করে নিয়েছি। আসলে বর্ষামুখর দিনে কিছু না কিছু খেতে আমাদের সকলেরই ইচ্ছা করে, তো একটু কেক খেতে ইচ্ছা করছিল, তো নিজেরা বানিয়ে নিলাম। তো আমার হাতের কাছে চেরি ছিল, আর ছিল ওই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো নিয়ে নিলাম। আর নিয়েছি একটা পাত্র, যেখানে একটু তেল ছড়িয়ে নেব, নিয়ে চারপাশে পাত্রটা চারপাশে যাতে তেলটা লেগে যায় সেরকম করে নিলাম। নিয়ে আর নিয়েছি একটা সাদা পেপার, আমার কাছেই ছিল, সেটা কেটে নিয়েছি। আপনারা অনেক সময় কেক বসানোর জন্য যে পেপার কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করে নিতে পারেন। আমার হাতের কাছে যেগুলো ছিল আমি ঘরোয়া যে পদ্ধতিতে এই কেকটা বানাচ্ছি। তো আমি বানানোর জন্য গ্যাস ওভেন ইউজ করেছি, আপনারা মাইক্রো ওভেনেও করে নিতে পারেন, করতে পারেন। আমি গ্যাসে বসিয়েছিলাম একটা তাওয়ার উপরে বেশ সুন্দর করে। তো এরপর দেখতে পাচ্ছেন কীভাবে কাগজটা নিয়ে নিয়েছি, আর ড্রাই ফ্রুটস আমার কাটা রেডি হয়ে গেছে। এরপর যেটা আমি বানিয়েছিলাম ওই পেস্টটা, সেটাকে আমি বেশ ভালো করে ওই জায়গাটায় আস্তে আস্তে করে ঢালবো। দেখতে পাচ্ছেন পেস্টে কী হয়েছে। হ্যাঁ, বেকিং পাউডারটা একটু পরিমাণ মতো ভালো মতো দিতে হবে। বেকিং পাউডার যতটা ভালো আপনি দেবেন আর ফাটাটা আপনার যত সুন্দর হবে, তত কেকটা বেশি ফুলবে। আমার ফাটাতে একটু গোলমাল হয়েছিল, ফুলেছিল, তবে আরেকটু ফুললে আরেকটু ভালো হতো। তো ওটা আমি যে পাত্রে তেল নিয়েছিলাম সেটাতে ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবং কোথাও যেন গায়ে লেগে না থাকে সেদিকে লক্ষ্য দেবেন। আর ওই পেস্টটা যেন বেশ ভালোভাবে বসে, সেই জন্য একটু নেড়ে চেড়ে নেবেন। আর ড্রাই ফ্রুটসগুলোকে আমি উপরে একটু ছড়িয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগবে এই জন্য, যাতে খেতেও সুন্দর হয় সেই কারণের জন্য। এই রেসিপিটা অনেক দিন ধরে শেয়ার করবো ভাবছিলাম, হচ্ছিল না সময়, তো আজকে সময় হলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এভাবে করে নিতে হবে। দিয়ে আমি তাও নিয়েছি, ওর উপরই বসিয়ে দিয়েছি। আর অল্প আঁচটা থাকবে, অল্প অল্প, একদম বেশি দিলে ওর তলাটা জ্বলে যেতে পারে। আর আপনার যখন এটা কেকটা হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে বলে। আর ফুলেছে কি সুন্দর, দেখতেই পাচ্ছেন। একটু ফুটো ফুটো মতো হয়েছে, কারণ ফাটাটা আমার ঠিকঠাক হয়েছিল। আর একটা কাঠির সাহায্যে আপনি দেখে নেবেন যে কাঠিটা ভিতর পর্যন্ত যাচ্ছে কিনা, এবং কাঠিটার গায়ে কোনো কিছু লেগে যাচ্ছে কিনা, তাহলে কেকটা হয়েছে বুঝে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।